नमस्कार बंधुरा नतून करे पिडी ब्लगे तुम्हादेर सबाइके जानाई स्वागतम। तो आमी तुम्हादेर साथे आज एकटा भिडियो शेयर करछि जेटा आमार बाबार बाड़ीते गिये करा। अनेक आगे एक पोस्ट करेछिलाम बाट कपिराइट क्लेमेर जोन्नो भिडियोटा माने भालोभाबे शेयर करा हयनि आर कि। तो तोमरा तो जानो कपिराइट क्लेम आसले कि हय, ताई पुनराय एटाके एडिट करे आमी तुम्हादेर साथे शेयर करछि। तो भिडियोटाते आसले একটা মানে গান ইউজ করেছিলাম আর কি। গানটা হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির দেশ, ওই মিউজিকটা ইউজ করেছি। তো ওই মিউজিকের মালিক আমাকে ক্লেম দিয়েছে, অবশ্য স্ট্রাইক দেয়নি, ক্লেম দিয়েছে। তো যেহেতু একটা মেল এসেছে ভিডিওটাকে এডিট করার জন্য, তাই আমি এটাকে এডিট করে দিচ্ছি। তো বাবার বাড়িতে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে, আর তোমাদের সাথে এটা পরিবেশটা শেয়ার করলাম আর কি। তো আমাদের সেই গ্রাম মানে কমলপুর খুবই সুন্দর একটা জায়গা। তো সেই জায়গা সুন্দর সুন্দর দৃশ্যগুলি তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। তো সকালবেলা বোন, তারপর বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, নিজের ছেলে এবং আমি এবং আমার বোনের আরেক বোনের ছেলে যে আমাদের ক্যামেরাম্যান হিসেবে আমাদের সাথে ছিল আর কি। তো ও ক্যামেরা করে দিচ্ছে। তো সকালের পরিবেশটা দেখো কি দারুণ একটা পরিবেশ। এখানে আমাদের এই বাড়ির পাশেই নদী আছে, নদীটার নাম হলো ধলাই নদী। তো নদীর ব্রিজে গিয়ে আমরা নদীর জলটা দেখছি। তো আমার ছেলে তো এগুলি সচরাচর দেখে না, ওখানে গেলে ও খুব আনন্দ পায় আর কি। তো আমরা এখানে দেখছি, অনেক দিন পর আমার জায়গা যেহেতু আমারও ভালো লাগছে। তো আমরা ওখানে গেলে যেন একটা প্রাণ ফিরে পাই আর কি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু আগের পরিবেশটা একরকম ছিল, এখন সিচুয়েশন পাল্টে গেছে। এখন এই পরিবেশগুলি দেখলে মনের মধ্যে একটা দুঃখ হয় আর কি। দুঃখটা হলো অনেকগুলি প্রাণের চেয়েও প্রিয় মানুষগুলি হারিয়ে গেছে। এখন ওখানে গেলে এগুলি দেখলে ওদের কথা মনে হয়। আমার বোন, আমার মা, আমার বাবা, ওরা কেউই আর নেই জীবিত আর কি। শুধু আছে ভাই, আছে ভাইয়ের মেয়ে আর বৌদি আর একটা বোনের ছেলে, আর আছে প্রতিবেশীরা। তো ওদের কাছ থেকে আদরটা পাই, সব কিছুই পাই, কোনো কিছুর কমতি হয় না। তবু মনের মধ্যে একটু কষ্ট হয়, কারণ ওদেরকে তো আর পাই না। বিশেষ করে আমার বোন, মা বাবা মরে যাওয়ার পর বোনটা ছিল, তো বোনটার কাছ থেকে মায়ের আদরটা পেতাম, ওই আদরটাও চলে গেল আর কি। তো এগুলি দেখে আজ এডিট করতে করতে আমার এই কথাগুলি মনে হচ্ছে। বোনের কথা খুব মনে পড়ছে, কারণ বোনও আমাদের সাথে থাকে, কিন্তু বোন সাথে নেই আর কি আজ। তো দেখো গ্রাম্য পরিবেশ, পুরোটা গ্রাম্য পরিবেশ। তো আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়িটা গ্রামের মধ্যে হলেও এটা টাউন ধরে আর কি, কমলপুর টাউন। তো কমলপুর টাউন থেকে নদীটা পার হয়ে যে পাড়টা আছে ওদিকে গেলেই যেই পরিবেশটা পাবে এটা গ্রামের পরিবেশ। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা একদম সোজা চলে গেছে অনেকটা দূরে। সেই জায়গাটা আমরা যাইনি আর কি, কারণ একদম বর্ডার ঘেঁষে রাস্তাটা গিয়েছে। তো কিছুক্ষণ গিয়ে আমরা আবার ঘুরে এসেছি। দেখো কি দারুণ পরিবেশটা। তো ওই পাশে দিয়ে এই যে পাশটা দেখতে পাচ্ছ, এইদিকে কাঁটাতারের বেড়া। তো এই দেখো এতক্ষণে আমি তোমাদের সামনে আসলাম, মোবাইলটা হাতে নিয়েছি বোনের ছেলের কাছ থেকে। তো এত সুন্দর ভিডিওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, এই জন্য মানে খুব কষ্ট হচ্ছে আর কি। তাই বসলাম এডিট করতে, এডিট করেই তোমাদেরকে দিয়ে দেব, কারণ গানটা দিয়ে হবে না। আর অনেক গানই থাকে কপিরাইট ফ্রি লেখা থাকে, কিন্তু আমরা যখন ইউজ করি দেখা যায় কিছুদিন পরই কপিরাইট ক্লেম চলে আসে। তাই এখন থেকে ভাবছি আর কোনো গান টান ইউজ করব না। হয়তো গানগুলি দিলে ভালো, মানে দেখতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে, কিন্তু এখন আর কোনো গান টান ইউজ করব না। আর এই দেখো আমার ভাইয়ের মেয়ে, ওর চুলগুলি খুব লম্বা ছিল। তো বয়স আন্তাজে চুল বেশি, এই জন্য চুলগুলি কেটে দিতে হলো আর কি। কারণ ছোটো বাচ্চা নিজেরই খেয়াল রাখতে পারে না, তার উপরে চুল। অবশ্য তার মা যত্ন করলেও মানে বেশি চুল বাচ্চাদের পক্ষে সম্ভব না। আর ওর চুলগুলি খুব ঘুরছিল আর কি, মানে প্রচণ্ড ভার ছিল। তো এই জন্য আমরা সবাই বলেছিলাম স্বাস্থ্য নেই একটুকু, চুলগুলি কেটে দেওয়ার জন্য, তারপর কেটে দিয়েছে। আর দেখো রাস্তার মধ্যে একটা সাপ, গরুগুলি ঘুমিয়ে আছে, মানে দারুণ একটা পরিবেশ।
আমার এই ভিডিওটা দেখলে এখনও খুব ভালো লাগে। আমি প্রায় সময় ভিডিওটা দেখি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু কপিরাইট ক্লেম এসে এটা আটকিয়ে রয়েছে। তাই বসলাম আজ যে আজ তোমাদের সাথেও আমি আমার বাবার বাড়ির পরিবেশটা শেয়ার করব। তো এই ভিডিওতে হয়তো পুরোটা শেয়ার করিনি, পরে হয়তো দিয়েছিলাম, আরও অন্য কিছু শেয়ার করেছি। তো এই যে ভোরের একটা দৃশ্য, সকালের একটা দৃশ্য, মনোরম দৃশ্যটা, এটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ আমার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে। আমার মতো জানি আরও অনেকেই আছো যারা এরকম প্রাকৃতিকের প্রেমিক। তো সকাল সকাল আমাদের হাঁটা শেষ। দেখো আমাদের আগে আরও অনেক লোকজন আছে, মানে সব সকালবেলা হাঁটতে বেরিয়ে যায় আর কি, আমাদের পাড়ার লোকই আর কি। তো একসাথে হয়ে ওদের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি, কিন্তু আমার তো আবার ভিডিও করতে হবে, তাই ভিডিওর জন্য আমরা ওদেরকে মানে ছেড়ে দিলাম। তো ওরা দেখো ধানের আল, আমরা এগুলোকে আল বলি, আলের মাঝখান দিয়ে ছুটছে। বলছি আবার আসো, দূরে দূরে আসো। তো দূরে দূরে আসছে একজন একজন করে। আর এই যে বোনের মেয়ে আসছে প্রথমে, তারপর এটা ভাইয়ের মেয়ে, তারপর ওই যে আমার ছেলে আর কি। তো ওরা এখানে গেলে খুব মজা হয়, কারণ তিনটা প্রায় একই, 1-2 বছরের ডিফারেন্সে ওরা। তো মজা হয়, খুব জমে যায় আর কি। অপেক্ষায় থাকে কখন যাবে মামার বাড়িতে, কখন যাবে। তো এখন তো চলছে ফেব্রুয়ারি মাস, মার্চের দিকে, ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো মার্চের দিকে মোটামুটি 15 তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা, তারপর পরীক্ষা শেষ হবে, তারপর আবার চলে যাব। তো ওখানে গেলে এই দৃশ্যগুলি দেখার জন্য দৌড়ে যাই। এখন হয়তো ইউটিউবে এসেছি, কিন্তু আগেও যখন ইউটিউবে ছিলাম না, তখনও আমি এগুলি দেখার জন্য বেরিয়ে যেতাম আর কি। সকালে বিকেলে আমাদের এই জায়গাগুলি দেখতেই হবে, না হলে ভালো লাগে না আর কি। তো কিছুদিন আগেও গিয়েছিলাম, কিন্তু সময় হয়নি যাওয়ার, কারণ একটা বিশেষ দরকারে গিয়েছিলাম। আগের দিন গিয়ে পরের দিন থেকে তারপর পরের দিন চলে এসেছি, যার ফলে এদিক ওদিক আর ঘোরাঘুরি হয়নি। তো আমার গ্রাম মানে এখনও যখন দেখি বুকটা জড়িয়ে যায়। কৃষ্ণচূড়া গাছগুলিতে দেখো কত ফুল ফুটে রয়েছে, রাস্তার পাশে লাগিয়ে রেখেছে গাছগুলি, সেদিন লাগিয়েছিল, দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেছে। আর ওই যে এটা হলো ঝুলন্ত ব্রিজ, মানে এই ব্রিজে যখন মানুষ ওঠে, বেশি মানুষ হয়ে যায়, তখন ব্রিজটা না দুলনার মতো দুলতে থাকে। তো এখন অবশ্য এটা আর কাজে লাগে না, এখন এই যে পাকা সেতু হয়ে গেছে, এখন ওইটা আর ব্যবহার হয় না। আগে খুব মজা হতো, এটাতে একটা দুলনার মতো দুলতো আর কি। তবে গাড়ি ঘুরে যেতে পারতো না, জাস্ট ঠেলা গাড়ি, চিনো কি না ঠেলা গাড়ি, এই তোমার 2 চাকা ঠেলা গাড়ি, সাইকেল, এগুলি যেত আর কি, বাইক যেত, গাড়ি যেতে পারতো না। তো এখন এই পাকা সেতু দিয়ে সব কিছুই যেতে পারে। আর আমাদের কাছে দেখো বেলি ফুল ফুটেছে, নীলকণ্ঠ না অপরাজিতা, যে যা বলো, জবা। আমাদের বাড়িতে ফুলের অভাব নেই, আমার মা ফুল খুব ভালোবাসতো, এই জন্য বাড়িতে প্রচুর ফুল গাছ এখনও রয়েছে, অনেক রকম জবা ফুল গাছ রয়েছে। তো আমি এনে লাগিয়েছি, কিন্তু আমাদের এখানে মানে গাছগুলি এখনও বেড়ে উঠছে না। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও।